মেসেঞ্জার নিউ আপডেট, এন্ড টু এন্ড এনক্রিপশন, এটা আবার কি? খায় না মাথায় দেয়, টেনশন হয়ে গেল। হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমাদের যে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিনি কিন্তু অ্যানাউন্স করেন যে আমাদের যে মেসেঞ্জার আছে, ফেসবুক মেসেঞ্জার যেটা আমরা ইউজ করি, এইটায় একটা নতুন সুবিধা অ্যাড হতে যাচ্ছে, অ্যান্ড সেটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন, যেটা অনেকটা ইম্পর্টেন্ট, বাট আমরা অনেকেই বুঝি না। আমরা অনেকেই এটাকে মানে উল্টোপাল্টা ধরে নিয়েছি, আবার যারা জানি তারা তো জানি। বাট আজকের ভিডিওতে আমি এই এন্ড টু এন্ড এনক্রিপশন যে ব্যাপারটা আছে এটা নিয়ে আলোচনা করব, এটা কি কাজে ব্যবহার হয় অ্যান্ড এটাকে আদৌ আমাদের দরকার আছে কিনা, এবং এই যে আপডেটটা আসবে মেসেঞ্জারে, এটা কি আসলে কোনো ভালো আপডেট নাকি বাজে একটা আপডেট। সো এইটা নিয়ে আজকে কথা বলবো। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, ফার্স্টে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এন্ড টু এন্ড যে এনক্রিপশনটা আছে, এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। বাট তার আগে আরেকটা কথা বলি, আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারা কিন্তু অনেক আগে থেকেই জানি যে এন্ড টু এন্ড এনক্রিপশন যে সার্ভিস আছে এটার সম্পর্কে। তো এই এন্ড টু এন্ড মানে হচ্ছে এনক্রিপশন টু এনক্রিপশন একটা সার্ভিস, যেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনাদেরকে খুব সহজভাবে বোঝালে এইভাবে বোঝানো যায় যে আপনি একটা SMS বা একটা মেসেজ কাউকে পাঠাচ্ছেন, মাঝখানে কিন্তু মানে আপনি যে পাঠাচ্ছেন মাঝখানে কিন্তু আরও অনেকেই থাকে। ফর এক্সাম্পল সার্ভার থাকে, আপনার যে প্রতিষ্ঠানটা আছে আপনি যেটা দিয়ে পাঠাচ্ছেন সেটা থাকে, অ্যান্ড তারপরে আপনার যে রিসিভার আছে যাকে পাঠাচ্ছেন সে থাকে। তো তিনটা জিনিস কিন্তু এখানে কাজ করে। বাট এন্ড টু এন্ড এনক্রিপশনটা কি, আপনার যে মাঝখানে সার্ভার আছে এর কাছে যাওয়ার আগেই আপনি যে পাঠাবেন এইটাই একদম এনক্রিপ্ট হয়ে যায়, মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা একটা বাক্সবন্দি হয়ে যায় বলা যায়, যে ওই যে বাক্সটা খোলার জন্য যে চাবি সেটা একমাত্র রিসিভারের কাছে আছে, মানে আপনি যাকে পাঠাচ্ছেন তার কাছে আছে। সো তাহলে কি হচ্ছে, তাহলে যেটা হচ্ছে আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন, আপনি কি পাঠাচ্ছেন সেটা কিন্তু এক প্রকার বাক্সবন্দি হয়ে যাচ্ছে বলা যায়, মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়, বাট আমি এইভাবে বোঝাচ্ছি যে বাক্সবন্দি হয়ে যায়। সো সেই চাবিটা বাক্সবন্দি যে রয়েছে ওইখানে যে তালাটা আছে, সো সেই তালাটার চাবিটা আছে আপনার যে রিসিভার, আপনি যাকে পাঠাচ্ছেন ফর এক্সাম্পল আপনার বন্ধুর কাছে, সে ছাড়া কিন্তু আর কেউ ওই বক্সটা খুলতে পারবে না। ফর এক্সাম্পল মাঝখানে হ্যাকার আসুক আর সে ফেসবুক নিজেই হোক বা মেসেঞ্জার নিজেই হোক, কেউই সেটা দেখতে পারছে না। সো এটাই হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশনের যে সিস্টেম, সেটা মানে ওটাকে ডিক্রিপ্ট করতে হলে আপনার যে রিসিভার আছে তার যে কোড সেটার প্রয়োজন হবে, না ছাড়া কিন্তু আসলে এই যে মেসেজটা আছে সেটা কেউ পড়তে পারবে না। সো এটা কিন্তু এক প্রকার সত্যিই ভালো একটা আপডেট, কারণ আপনি কি পাঠাচ্ছেন সেটা কেন আপনি মাঝখানে ফেসবুককে দেখতে দেবেন, বা কোনো হ্যাকার যদি হ্যাক করে সে মানে কেন দেখবে। সো আপনার প্রাইভেসি মানে আপনার ব্যাপার ভাই। তো ফেসবুক এক্ষেত্রে একটু স্ট্রিক্ট হয়েছে যে এন্ড টু এন্ড এনক্রিপশন অন করেছে। সো এই এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাপারটা খুব একটা কঠিন কিছু না, জাস্ট ইজি একটা থিং, যেটা হচ্ছে আপনি যে মেসেজটা পাঠাবেন সেটা আপনার ডাইরেক্ট যে রিসিভার তার কাছে গিয়ে পৌঁছবে, এবং সে চাইলে দেখতে পারবে, নয়তো আর কেউ না। আপনি আর আপনি যাকে পাঠাচ্ছেন এই দুজন ছাড়া মাঝখানে আর কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, অ্যান্ড দ্যাটস অ্যান ইজি থিং। সো এখান থেকে এটাই বোঝা যায় যে এটা মোটেও কোনো বাজে আপডেট না, এটা ভালো একটা আপডেট। সো ইউ নো হোয়াট। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান, অ্যান্ড দ্যাটস ইট। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কি টাটা।